অনেকের মধ্যেই একটা কমপ্লেন থাকে যে আমরা সচরাচর যে সকল রান্নাবান্নাগুলো করি সেগুলো নিয়ে কেন ভিডিও আসে না। ভিডিও কেন সবসময় বিরিয়ানি, ফ্রাইড রাইস বা আমরা ওকেশনালি যেগুলো খাওয়া দাওয়া করি সেই সকল কিছু নিয়ে আসে। কারণ নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো আছে অর্থাৎ যে খাবারগুলো আছে সেগুলো কিন্তু আমাদেরকে প্রতিদিনই তৈরি করতে হয়। এই সকল খাবারকে কিভাবে আরও বেশি মজাদার করে তোলা যায় সেই সকল জিনিস নিয়ে অনেকেই ভিডিও চাচ্ছিলেন। সো আজকে আমি চলে এসেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ ভাবনা ফ্রম ফুড স্টোরি বাই সাকিব অ্যান্ড ভাবনা। আর আজকে আমি ঠিক ওরকমই একটা রেসিপি নিয়ে কিন্তু হাজির হয়ে গিয়েছি। কিভাবে রাইস কুকারে আমি গরুর ভুঁড়ি রান্না করি সেটাই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। গরুর ভুঁড়ি কিন্তু অনেকেই রান্না করে, কিন্তু অনেক সময় দেখা যায় যে ভুঁড়ির যে একটা স্মেল থাকে এটা বেসিক্যালি হয়ে থাকে। সো অনেকে আসলে এই স্মেলটার জন্য খেতে চান না। আমার এই প্রসেসে যদি রান্না করে থাকেন তাহলে বলব এই ধরনের কোনো স্মেলই কিন্তু আর হবে না। সবার প্রথমে আমি কিন্তু যে ভুঁড়িটা ছিল সেটাকে একটু বয়েল করে নিয়েছি। আমি একটুখানি গরম পানির মধ্যে কিছু গরম মসলা এখানে অ্যাড করেছিলাম, যেমন লবঙ্গ, তেজপাতা, একটুখানি লবণ অ্যাড করে কিন্তু গরুর যে ভুঁড়িটা আছে এটাকে খুব ভালোভাবে বয়েল করে নিয়েছি। ভুঁড়িটাকে আমি অলমোস্ট 15 মিনিটের মতো বয়েল করে নিয়েছি। আর এখন সেকেন্ড যে ধাপ আছে অর্থাৎ ভুঁড়িটাকে রান্না করব, রাইস কুকারে একটা প্যান দিয়ে আমি এখানে পর্যাপ্ত পরিমাণে তেল অ্যাড করেছি। তেলটা যখন একটুখানি গরম হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি বেশ কিছু পেঁয়াজ কুচি কিন্তু এখানে ব্যবহার করেছি। পেঁয়াজটার সাথে আমি কিছু গরম মশলা এখানে অ্যাড করেছি, তেজপাতা, দারচিনি, এলাচি, জয়ফল, জয়ত্রী এবং কিছু লবঙ্গ। সব কিছু দিয়ে এই গরম মশলাটাকে কিন্তু খুব ভালোভাবে ভুনে নিব। আর হ্যাঁ, এখানে কিন্তু একটুখানি শাহি জিরাও আমি ব্যবহার করেছি, আর শাহি জিরাটা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন ব্যবহার করতে। মশলাগুলো যখন একটুখানি ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি বাটা মশলা ব্যবহার করছি। আমি এখানে আদা বাটা এবং রসুন বাটা ব্যবহার করেছি। সাধারণত ভুঁড়ি রান্নায় কিন্তু আমরা যখন গরুর মাংস রান্না করি যেরকম মশলা ব্যবহার করি তার থেকে একটুখানি মশলা কিন্তু বাড়িয়ে দিতে হয়। এখন বাটা মশলাগুলোকে খুব ভালোভাবে ভুনে নিতে হবে যাতে কাঁচা যে স্মেল আছে সেটা আর না থাকে। আসলে প্রত্যেকটা রান্নায় যখন আপনারা মশলাগুলোকে ভালোভাবে ভুনে নিবেন সেই মশলার ফ্লেভারের কারণেই কিন্তু রান্নাটা মজা হয়। আর এখন গুঁড়া মশলা অ্যাড করে দিচ্ছি। এখানে একটুখানি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো কিন্তু আমি ব্যবহার করেছি। সব কিছু দিয়ে ভালোভাবে আবার নেড়ে চেড়ে মশলাগুলোকে কষিয়ে নিব। লবণটাও পরিমাণ মতো দিয়ে দিতে হবে। মশলাগুলো খুব ভালোভাবে যখন ভুনে যাবে তারপরই হচ্ছে আমরা ভাড়ালিটা আমরা এখানে দিব। এটাকে অনেকে ভাড়ালি বলে, অনেকে আবার বট বলে। সো আপনাদের অঞ্চলে এটাকে আসলে কী বলে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর এদিকে আমি মশলাগুলো কিন্তু ভালোভাবে ভুনে নিচ্ছি। মশলাগুলো যাতে পুড়ে না যায় সেজন্য এই পর্যায়ে একটুখানি পানি এখানে ব্যবহার করব। পানি দেবার পরও মশলাগুলোকে খুব ভালোভাবে ভুনে নিতে হবে। যেহেতু আমি রাইস কুকারে রান্না করছি এই পর্যায়ে আমি এটাকে একটুখানি ঢাকনা দিয়ে দিলাম, তাহলে আমার কাজটা একটুখানি তাড়াতাড়ি হবে। আর এখন মশলাগুলো কিন্তু সম্পূর্ণ ভুনা হয়ে গিয়েছে। এই পর্যায়ে এখানে ব্যবহার করছি রাঁধুনি রেডিমিক্স গরুর মাংসের মশলা। এখান থেকে অল্প একটু মশলা আমি ব্যবহার করেছি, এতে করে খাবারের টেস্টটাও ভালো হবে এবং যে স্মেলটা হয় ভাড়ালির বা বটের এই স্মেলটা কিন্তু আর হবে না। সব কিছু দিয়ে আবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলো যখন খুব ভালোভাবে ভুনা হয়ে যাবে এই পর্যায়ে আপনারা দেখবেন যে তেলটা কিন্তু একটুখানি সরে আসছে। আর ঠিক তখনই যে ভাড়ালিটা আমরা সিদ্ধ করে রেখেছিলাম, বয়েল করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিব। আর সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি ভাড়ালিটাকেও খুব ভালোভাবে এক্ষেত্রে কষিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে। আমি এখন ঢাকনা দিয়ে ভাড়ালিটাকে কিন্তু কষিয়ে নিব। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ভাড়ালিটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে আমি এখানে একটুখানি গরম পানি ব্যবহার করব। যেহেতু আমি ভাড়ালিটা আগেই হচ্ছে বয়েল করে রেখেছি তাই খুব বেশি গরম পানি এখানে ব্যবহার করার দরকার নেই। সো আপনারা কিন্তু বুঝে তারপর পানিটা ব্যবহার করবেন। আর এখন ঢাকনা দিয়ে এটিকে রান্না করব সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত।
মাঝে, মাঝে অবশ্যই একটু নেড়েচেড়ে দিবেন যাতে পাতিলের গায়ে আবার লেগে না যায়। যদিও যথেষ্ট পানি রয়েছে, লাগার কোনো চান্স নেই। আর আমার যে ভার্লিটা এটা কিন্তু অলমোস্ট বয়েল হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এড করছি আলু। হ্যাঁ, আজকে আমি ভার্লিটাকে একটু মাখা, মাখা স্টাইলে রান্না করব। তাই একটুখানি আলু এখানে ব্যবহার করেছি। আলুগুলো একটু মোটা করে কেটেছি। আমরা বেসিক্যালি আলু ভাজির জন্য যেভাবে কেটে থাকি তার থেকে একটুখানি মোটা আমি কেটে রেখেছিলাম। আলুটা বয়েল হতেও খুব বেশি সময় লাগবে না। আমার কিন্তু ভার্লিটা অলমোস্ট হয়ে গিয়েছে। পানিটাও টেনে গিয়েছে। একটু মাখা, মাখা ঝোলেই আজকে ভার্লিটা রান্না করছি। আপনারা যতটুকু গ্রেভি পছন্দ করেন ওরকম পর্যায়ে গ্রেভি রাখতে পারেন আর চাইলে কিন্তু আরও শুকিয়ে ফেলতে পারেন। আমি আজকে এরকম পর্যায়ে রেখেছি আর এখন অ্যাড করে দিয়েছি কাঁচামরিচ এবং ফ্রেশ ধনেপাতা। সব কিছু মিশিয়ে আরও কিছুক্ষণ আমি কিন্তু রাইস কুকারে রেখে দিয়েছি। যারা একটু ভেজা, ভেজা পছন্দ করেন তাদের জন্য বলব এইভাবে যদি রান্না করেন আপনাদের কিন্তু অনেক, অনেক, অনেক ভালো লাগবে। আর যেহেতু আজকে পুরোটা রান্নাই আমি রাইস কুকারে করেছি, সো যাদের আসলে রাইস কুকার আছে কিন্তু জানেন না কিভাবে রান্না করতে হয়, হোপফুলি এই ভিডিওটা কিন্তু আপনাদের অনেক কাজে আসবে। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। আর এইদিকে আমার ভার্লিটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। দেখতে কতটা সুন্দর লাগছে, কতটা ইয়াম্মি লাগছে আপনারাই বলুন। গরম সাদা ভাতের সাথে এই জিনিসটা কিন্তু খুবই দুর্দান্ত লাগে। আমার রেসিপি ফলো করে যদি স্টেপ বাই স্টেপ আপনারা এই জিনিসগুলো ব্যবহার করে আসলে রান্না করেন, আশা করি আপনাদের ভাড়ালির মধ্যেও কোনো স্মেল থাকবে না এবং খেতেও কিন্তু দারুণ মজার হবে। সো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আজকেই প্রথম আমাকে দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটা একটুখানি ভিজিট করে আসতে পারেন। হোপফুলি ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে। আর এইরকম মজাদার নতুন, নতুন রান্নার রেসিপি পেতে অবশ্যই কিন্তু পাশে থাকবেন। আমি সবসময় চেষ্টা করি আপনাদের কাছে খাবারগুলোকে খুব সহজে প্রেজেন্ট করার। সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করুন। আল্লাহ হাফেজ।